প্রতিদিন নয়ন আমার সাথে শারীরিক সম্পর্ক করত। তৃষা এবং নয়নের সম্পর্ক এক অদৃশ্য শক্তির মাধ্যমে এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছিল। তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শুরু করেছিল এবং তাদের সম্পর্কের প্রত্যেকটি মুহূর্ত এক নতুন গভীরতা লাভ করছিল। তৃষা জানত তার জীবনে নয়ন এখন আর শুধু একটি মানুষ নয়, বরং তার অঙ্গ হয়ে উঠেছে, তার শ্বাস, তার অনুভূতি, তার একমাত্র সঙ্গী। কিছুদিন পর একটি সপ্তাহান্তে তারা একটি পাহাড়ি এলাকায় বেড়াতে গেল। প্রকৃতির মাঝে তাদের ভালোবাসা আরও গভীর হয়ে উঠেছিল। দুজন একে অপরকে একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে আনন্দিত ছিল। একদিন তারা পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর তৃষা নয়নের হাত ধরে বলল, এখানে এসে মনে হচ্ছে যেন আমাদের পৃথিবী একেবারে আলাদা, যেন এক নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছি। নয়ন তৃষার দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ, আমি ভাবছি হয়তো আমরা এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একে অপরকে এত কাছে পেয়েছি, আমাদের সম্পর্কের প্রকৃত গভীরতা এখনও অজানা ছিল। এখন আমরা একে অপরকে সম্পূর্ণভাবে অনুভব করতে পারছি, আর এটা সবকিছু চিরকালীন করে তুলছে। তৃষা মৃদু হাসল। তুমি জানো নয়ন, মাঝে মাঝে আমি ভাবি আমাদের সম্পর্ক যেন এক বিশাল সমুদ্রের মতো, যেখানে প্রতিটি ঢেউ আমাদের একে অপরের কাছে নিয়ে আসে। নয়ন তার হাত আরও শক্ত করে ধর। ঠিকই বলেছ তৃষা। আর আমি চাই এই সম্পর্ক কখনো থেমে না যায়, যেন আমরা একে অপরের জন্য সবকিছু হয়ে উঠি। তৃষা এক মুহূর্ত চুপ থেকে নয়নের দিকে তাকিয়ে বলল, আমরা একে অপরকে ভালোবাসি, তবে আমি জানি আমাদের একে অপরের পাশে থাকার আরও অনেক গতি আছে। এটা শুধুই শুরু নয়, আমাদের সম্পর্ক এক অসীম যাত্রার পথে। নয়ন মাথা নাড়ল এবং বলল, তুমি একেবারে সঠিক। আমরা একে অপরের পাশে থাকব, একে অপরকে সমর্থন করব, আর প্রতিটি দুঃসময়কে আমরা একসঙ্গে কাটিয়ে উঠব। এই সম্পর্কের কোনো শেষ নেই তৃষা। তৃষা নয়নের কথা শুনে তার কাঁধে মাথা রেখেছিল। তারা একে অপরকে আরও কাছে অনুভব করছিল, যেন পৃথিবীর কোনো কিছুই তাদের আলাদা করতে পারবে না। পাহাড়ের শীর্ষে দাঁড়িয়ে তারা জানত যে তাদের সম্পর্ক এখন শুধুমাত্র ভালোবাসার নয়, বরং এক অভূতপূর্ব যাত্রার অংশ হয়ে উঠেছে। তাদের ভেতরের বন্ধন এত শক্তিশালী ছিল যে তারা কোনো কিছুতেই বিচ্ছিন্ন হতে পারবে না। এবং সেদিন তারা একে অপরকে প্রমিস করেছিল একসঙ্গে চলবে, একে অপরকে পূর্ণতা দেবে এবং জীবনের যে কোনো চ্যালেঞ্জকে তাদের ভালোবাসার শক্তি দিয়ে জয় করবে। পর্ব ১০ শেষ। শেষ কথা। তৃষা এবং নয়নের সম্পর্কের পুরো যাত্রার প্রতিটি মুহূর্তে একে অপরকে আরও ভালোভাবে জানার এবং গভীরতার দিকে এগিয়ে যাওয়ার এক চিরন্তন গল্প হয়ে রইল। তাদের ভালোবাসা সবকিছু জয় করেছে এবং একে অপরকে চিরকাল ধরে থাকবে এমন এক শক্তি হিসেবে গড়ে উঠেছিল।